النجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा
ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, एक वक्त में हालाक जो आमाल है सारा, एक वक्त में हालाक जो आमाल है सारा। মার্কাজুল কোরআন ও সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 26 এপ্রিল 2024 মধুবাগ খেলার মাঠ মগবাজার কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ সাব্বির আহমদ দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান কামাল এমপি, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করেন আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আসা ও বসার তৌফিক দান করেছেন। যে আল্লাহ পাক এতটুকু আমাদের উপরে দয়া করেছেন, সে আল্লাহর দরবারে শুকর আদায়ার্থে সকলেই দিল থেকে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, साक़ी कौसर, आका इनामदार, मदीना का ताजदार, आफ्ताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर नबीर नामे दरूद पढ़ले गुनाह হয়, পড়লেন না কেন? সবাই পড়েন, আবার পড়েন। এটা লাগে এই জায়গায়, এটা সরাই দেন, সরাই দেন। একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পড়েছেন, আল্লাহ আপনাকে 3টা পুরস্কার দিয়েছেন। 1 নাম্বার পুরস্কার, আমল নামা থেকে 10টা গুনাহ মাফ হয়ে গেছে। আরো আস্তে করে বলেন, আমল নামায় 10টা নেক যোগ হয়েছে। আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। দরুদ বেশি বেশি পড়া দরকার। হাদিস শরীফে আল্লাহর রসুল বলেন, যেই দোয়ার মধ্যে দরুদ নাই ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয় না।
যত বড় মুসিবতে থাকেন না কেন, দরুদ শরীফের আমল করেন, মুসিবত দূর হয়ে যাবে। বেশি বেশি দরুদের আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। দরুদ কম হবে না বেশি? বেশি হলে সবসময় পড়তে হবে। হাঁটতেছেন পড়বেন, বসে আছেন পড়বেন, শুয়ে আছেন পড়বেন, নাকি বেয়াদবি হবে? শুয়া শুয়া দরুদ পড়লে বেয়াদবি হবে? যদি কারো ধারণা থাকে যে দরুদ শরীফ পড়লেই দাঁড়াইতে হবে, তাহলে তো ঘুমাইয়া, কেউ যদি ঘুমাইতে চায় সেও দাঁড়ায় দাঁড়ায় ঘুমায়া ঘুমায়া ওই অবস্থায় দরুদ শরীফ পড়া লাগবে। আসলে এগুলো শুধু মূর্খতা। কোরআন সুন্নাহর জ্ঞানের যথেষ্ট পরিমাণ অভাব। সবসময় দরুদের আমল। গাড়িতে বসে আছেন দরুদ পড়েন, বিছানায় শুয়ে যাইতেছেন কমপক্ষে 100 বার দরুদ শরীফ পড়েন। সময় কম, ছোট আকারে পড়বেন সাল্লাল্লাহু। সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়েছেন এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম আলোচনার করেছেন। বিশেষ করে আপনাদের পরিচিত মুখ, হাজারো লাখো আলেম, মুসলমানের প্রাণের স্পন্দন হযরত মাওলানা মুফতি ওলিউল্লাহ দামাত বারাকাতুহুম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন। উলামায়ে কেরামের আলোচনাগুলো আমাদেরকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ পাক দিন দিন বাড়ায় দেন। আমিন বলার মধ্যে কি কোনো কৃপণতা আছে? ইজ্জত বাড়াবেন কে? আপনি আস্তে আমিন বললে একটু কম বাড়াবে নাকি? উলামায়ে কেরামের ইজ্জত আল্লাহ আরো বাড়ায় দেন। ফেসবুকে লেখার দ্বারা, ইশারা ইঙ্গিতে বলার দ্বারা যারা আলেমদের ইজ্জত নষ্ট করার ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। ওদের কপালে আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি হেদায়েতের ফয়সালা না থাকে, আল্লাহ তাদেরকে দমন করে দেন। পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় আসছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, রসুলের হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা আমার আপনার জন্য আল্লাহ কবুল করেন। ঢাকার শহর, কেউ বলে মসজিদের শহর। নেক আমলের রং যেরকম দেখা যাচ্ছে, গুনার রঙও এর থেকে বেশি দেখা যাচ্ছে। মানুষ এখন প্রতিযোগিতায় লিপ্ত, কে কার আগে গুনাহ করে জাহান্নামে যাবে। তারপরেও যে আলহামদুলিল্লাহ আপনারা বসছেন, আল্লাহ যাদেরকে সুযোগ দিছেন, বান্দা ইচ্ছা করলেই পারে না, আল্লাহ যদি তৌফিক না দেন। অনেক টাকাওয়ালা আছে আমাদের সমাজে, মন চাইলে মাসে মাসে বাইতুল্লাহ জিয়ারত করতে পারে, কিন্তু যুগ যুগ হয়ে গেছে একবারও যেতে, টাকায় যাওয়া যায় না, আল্লাহ কবুল করতে হয়। নেক আমলের জন্য আল্লাহর তৌফিক দরকার, এজন্য তৌফিক চাইতে হয়। তৌফিক
আল্লাহ পাকের ভিন্ন আলাদা এক নিয়ামত। এখানে যে আমরা আসতে পারছি, বসতে পেরেছি, তৌফিক কে দিয়েছেন? অনেকের প্রচারণা শুনেছিল, প্রোগ্রাম হবে, মাহফিল হবে, আসার নিয়ত ছিল, জরুরি কোনো কারণে আসতে পারে নাই। কারণটা যদি আসলেই জরুরি হয়, শরীয়তের গণ্ডির মধ্যেই হয়, না আসলেও সওয়াব পেয়ে যাবে। তাহলে দেখেন তো কত বড় কপাল ভালো যে প্রোগ্রামে না আসার পরেও কিভাবে কথা বলেন, এর নাম কপাল। আর একদল দেখেন আসছে, বাসার থেকে বলে আসছে আমি ওয়াজে যাইতেছি। কার ওয়াজ? অমুকের, অমুক মাদ্রাসার ওয়াজ। কিন্তু কপাল খুব ভালো না, মাহফিলের নাম নিয়ে আসিয়াও বরকতি বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কোথায়? এরা কেউ মহিলা প্যান্ডেল তাওয়াফ করতেছে, কেউ দোকানের আড্ডায় লিপ্ত হয়ে তাজা তাজা কবিরা গুনাহ করতেছে। এর নাম কপাল, এর নাম কপাল। আর একদল আল্লাহর বান্দারা প্যান্ডেলে বসছেন ঠিকই, কিন্তু কলবটাকে খালি করতে পারে নাই কোরআন সুন্নাহর কথা শোনার জন্য। সে জায়গায় বসছে ঠিক, কিন্তু তার মন তন মোবাইল নিয়ে ব্যস্ত। এরাও একেবারে কম খারাপ না, কপাল এগুলোও কিছু কিছু খারাপ। হ্যাঁ, বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। আপনারা এই মোবাইল নিয়ে ব্যস্ত হইয়া তেমন কোনো ফায়দা যে হবে এর কোনো সুযোগ নেই। যদি কেউ বুদ্ধি খাটায় জবাব দেয় যে রেকর্ড করি ভক্ত মহব্বতে, তাহলে আমি বলবো আপনার কাজটা তো মিডিয়াওয়ালারা নিখুঁতভাবে করতেছে, আপনার তো নিখুঁত হবে না। আপনি সকালবেলা ডাউনলোড করে নিতে পারবেন, এরপরও বয়ে বয়ে শুধু শুধু আকামরা কেন করেন? তো কেউ ভাবে যে আমি একটা নতুন মোবাইল নিছি, তো এটা হাতে উঠে দেখাইতেছি আমি এক মোবাইলওয়ালা। যারা দেখাইতেছেন মোবাইলওয়ালা, টের পাইবেন মোনাজাতের পর। এমন কোনো প্রোগ্রাম নাই যে মোবাইল হারায় না। আর এমন অদৃশ্য শক্তি মোবাইল নিয়ে যায়, ধরাও যায় না। তো সময় নষ্ট করে যারা রেকর্ডটা করবে, মোবাইল হারানোর পরে আমও যাবে, সালাও যাবে। তাহলে পুরাই কপাল পরা, কিছুই পাইল না। আর একদল মানুষ মোবাইল টোবাইল নাই, খুব ঠান্ডা মাথায় বয়ে বয়ে বয়ান শুনবে, কিন্তু এগো কপালটাও অত ভালো না। কেন? ওলামায়ে কেরামের বয়ানের নির্যাস হলো দোয়া। ঘন্টাকে ঘন্টা বসে বয়ান শুনবে ঠিক, 5-10 মিনিটের জন্য বসে ধৈর্যের সাথে দোয়া করে যাবে না, এর আগে চলে যাবে। এদের কপালও সুবিধা না। এরা যাবে কেন? এদের উপরে শয়তান গালেব হয়ে গেছে। শয়তান চায় সারা রাত বয়ান শুনো, তবে মোনাজাতে শরীক হবা না। কারণ শয়তানও তো বড় হুজুর, ও জানে একজনের আমিন কবুল হলে সবারটাই কবুল। তো এই সুযোগ শয়তান দিতে চায় না, এজন্য অনেকে বয়ান শুনে কিন্তু মোনাজাতের আগে চলে যায়। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েতের দৌলত দান করেন। তা আপনাদের নিয়ত কি? মোনাজাতের আগেই যাবেন, দোয়া করে যাবেন, নিয়তে ভেজাল নাই তো? আল্লাহ তৌফিক দান করেন। তৌফিক লাগবেই, তাআত
ফি কিতাআত হামজাতু ই আমানাত ওয়া ইজাবাত হামজাতু। সুলাইমান নবীর বাবা নাম জানেননি? কেউ জানেন না। সুলাইমান পয়গম্বরের বাবা দাউদ আলাইহিস সালাম। দাউদ নবী লোহা হাতে নিলে মোমের মতো দুর্বল হয়ে যেত, গলে যেত, আর সে দিয়ে দাউদ নবী অস্ত্র বানাতেন। ওই সময় অস্ত্র বিক্রি করে পরিচালনা করত তার পরিবার। দাউদ আলাইহিস সালাম এই কাজ করেন, তিনি অস্ত্র বানায় বিক্রি করেন। তারটা হালকা, ভারী না, ধারালো বেশি। আল্লাহ একদিকে দিলেন তাকে নবুয়ত, অপরদিকে তাকে দান করলেন সিয়াসাতের লাইনের খেলাফত। আল্লাহ বলেন, শুকর আদায় করো হে দাউদ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহ, আপনি তৌফিক না দিলে পারবো না। আল্লাহ বলেন, তৌফিক দিলাম। নবী দাউদ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি পারতেছি না। কেন? দাউদ নবী বলেন, আমার শুকরের তুলনায় আপনার তৌফিক অনেক বড়। আল্লাহ বলেন, তুমি যে বলতে পারলা, বুঝতে পেরেছো যে তোমার শুকরটা ছোট, আমার তৌফিক স্বতন্ত্র নিয়ামতটা অনেক বিস্তীর্ণ বড়। এই যে তুমি উপলব্ধি করতে পারলা, এটাকেই আমি শুকর হিসাবে গ্রহণ করে নিলাম। তাহলে তৌফিক একটা আলাদা নিয়ামত। এজন্য তৌফিক চাইতে হয়। আল্লাহ তৌফিক না দিলে কোনোভাবেই কিছু করা সম্ভব না। আল্লাহ চাইলে বান্দার সব সম্ভব, বান্দা চাইলে, আল্লাহ না চাইলে কিছুই সম্ভব না। তো আমি যে আয়াত পড়েছি, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী যারা তাদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে ভিন্ন কোনো মাখলুকের আদেশ নিষেধ গ্রহণ করা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো পীর সাহেবের কথা গ্রহণ করা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কোনো কারো কথা মানা যাবে না। মানা যাবে যদি ওই কথা মানতে গিয়ে আল্লাহ বেজার না হন। আয়াতের মধ্যে আল্লাহ পাক মুমিনদেরকে দুটো আদেশ দিয়েছেন। এক নাম্বার আদেশ, তাকওয়া অর্জন করো। দ্বিতীয় আদেশ হলো, আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের বন্ধু হয়ে থাকো। দুনিয়াতে আল্লাহ আমাদেরকে দয়া করে পাঠিয়েছেন, আমরা কেউ জোর করে আসিনি। কে পাঠিয়েছেন? আমরা কেউ আসি নেই। সময় মতো আল্লাহ আবার নিয়ে যাবেন, আমরা চাইলেও থাকতে পারবো। তো আল্লাহ পাঠিয়েছেন। কেউ যদি কাউকে কোথাও পাঠান, এমনিই না, কোনো কারণ থাকে। আল্লাহ মানুষ পাঠাইছেন, ফেরেশতা পাঠাইছেন, জিন পাঠাইছেন। ফেরেশতা পাঠানোর মাকসাদ আল্লাহ পাকের মূল না, জিন পাঠাবার মাকসাদ মূল না, মূল মানুষ পাঠাবার মাকসাদ। কারণ এই পৃথিবী নামক গ্রহের একমাত্র প্রধান অতিথি মানুষ। আল্লাহ মানুষ পাঠাইছেন কেন? ইবাদতের জন্য। কার ইবাদত?
জবান খুলেন আল্লাহর ইবাদত। আমরা অনেকে মনে করি নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, তাসবিহ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, এর বাইরে কোনো ইবাদত নাই। রাজনীতি করাও ইবাদত। বলেন না কেন? সত্য কথা মানেন বা না মানেন, সমর্থন করবেন, তো বিড়ালের মতো না, বাঘের মতো। রাজনীতি করাও কি? চাকরি করা, বলেন, ব্যবসা করা ইবাদত। এক কথায় মানুষের জীবনে যা করবে সব ইবাদত। ঘুমাবেন ইবাদত, খানা খাবেন ইবাদত, খানা খাবেন না তাও ইবাদত, কান্না করবেন ইবাদত, হাসবেন তাও ইবাদত। মন মতো নয়, দুইটা শর্ত থাকতে হবে। এক, আল্লাহকে রাজি করে। দুই, মদিনাওয়ালা নবীর তরিকায়। নবীর তরিকা বাদ দিয়ে যদি নামাজও পড়েন কাজ হবে না। আর নবীর তরিকা ঠিক রেখে যদি চাকুরি করেন, ওই চাকুরি ইবাদত। নবীর তরিকা ঠিক রেখে যদি ব্যবসা করেন, এটা ইবাদত। নবীর তরিকা মেনে বিবাহ শাদী করেন, ইবাদত। নবীজির তরিকা বাদ দিয়া নামাজ পড়বেন, রোজা রাখবেন, কোনো কাজ হবে না, ইবাদত হবে না। অতএব মানুষের জীবনে যা করবে সব ইবাদত। কাউকে বন্ধু বানানো ইবাদত, কাউকে দুশ্মন মনে করা তাও ইবাদত। হতে হবে রসুলের তরিকায়। আল্লাহ মানুষ বানাইছেন তার ইবাদতের জন্য। কেন ইবাদত করবে? ইবাদতের মাধ্যমে সে আল্লাহর পরিচয় লাভ করবে। কার পরিচয়? আল্লাহর পরিচয় লাভ করবে। এখন সে ইবাদত করতে হবে নবীর তরিকায়। নবীরেও চিনি না, তরিকাও চিনি না, এরকম লোক নাই। আল্লাহরেও চিনি না, কোরআন পড়তেও জানি না, আপনাদের উপায় কি? আবার কাউকে হাতে পায়ে বেঁধে ইবাদত করানো যাবে না। লা ইকরাহা ফিদ্দিন। ধর্ম নিয়ে জোর জবরদস্তি করা যাবে না। একজনে রোজা রাখে না, দরজায় আটকাইয়া দিয়া বললাম সারাদিন না খায় ঘুমা, রোজা। আমারও সওয়াব নাই, তারও সওয়াব নাই। তাহলে করণীয় কি? মানুষ ইবাদতের নিয়মও বুঝে না, কোরআন পড়তে জানে না, হাদিস পড়তে জানে না, আল্লাহরেও চিনে না, মদিনার রসুলকেও চিনে না, কিন্তু তার কাজ হলো ইবাদত করা। ব্যবসা করবে ইবাদত হিসাবে, চাকরি করবে ইবাদত হিসাবে, সে বুঝেই না কিছু। এখন সে কেমন করা যায়? আল্লাহ পাক বলেন, মানুষ